আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিদিন ফজরের নামাজের পরে রাস্তায় হাঁটতে বাইর হই। তো আজ হঠাৎ করে প্রকৃতির দৃশ্যটা এত ভালো লাগলো, ভিডিও না করে পারলাম না। দেখুন, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার নজরে পড়ে এই বকটি। এই মাঠের সৌন্দর্য এত বৃদ্ধি শুধুমাত্র এই প্রকৃতির কারণে। প্রতিদিন বিকালবেলা এই দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে, আর সকালবেলা তো বলাই লাগে না। দেখুন, বকটি নজরে পড়ে আমার, এজন্য ভিডিও করি। তো এই বকটি ওখানে মাছ ধরছে নাকি পোকা ধরছে আল্লাহ পাকই ভালো জানে। শিকারীরা আসলে খুব মনোযোগের সহিত, তীক্ষ্ণ ব্রেনে এবং ধৈর্যের সহিত কিন্তু শিকার করে থাকে। তো বকটি ঠিক তেমনই, দেখেন, কঠোর পরিশ্রম করে সে তার আহার জোগাচ্ছে। এই ফাঁকা মাঠটাতেও শুধুমাত্র আমি এই একটা বকই আমার নজরে পড়লো। তো বকের এই খুনসুটিটা দেখে, ওর শিকার দেখে আমি খুব অবাক হলাম। আসলে আমার খুব ভালো লাগে, যার কারণে ওকে আমি ক্যামেরা বন্দি করি। দেখেন, এরপরে সামনে আগাতে থাকি, যেহেতু হাঁটতে হবে, হাঁটার একটা গন্তব্য আছে। তো কিছুক্ষণ দূরে আরও কৃষকের কাজ দেখলাম। দেখুন, কৃষকরা মাঠে ধানের চারা বুনতেছে। আসলে এই ধানটাই কিন্তু আমাদের খাবার হিসেবে হয়। তাদের এই কষ্টের মাধ্যমে কিন্তু আমরা খাবার পেয়ে থাকি। আসলে আমরা বুঝি না, কৃষকদের মর্যাদা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। আসলে কৃষকের কাজ যারা কখনো করেনি তারা বুঝবে না কৃষকদের কষ্ট, তাদের হাতে গড়া এই ফসল। তো হাঁটতে হাঁটতে শঙ্করপুর ব্রিজে চলে আসলাম। আমি প্রতিদিন সকালে এই পর্যন্তই হাঁটি, এখান থেকে আবার ব্যাক করি। তো আমাদের এই শঙ্করপুরের এই ব্রিজটা আসলে ঐতিহ্যবাহী ব্রিজ, বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে। প্রতিদিন বিকালে এখানে ইউটিউবার, ফেসবুকাররা আসে, কন্টেন্ট ক্রিয়েটররা আসে, এখানে ভিডিও করে। তা শৈশব, ছোটোবেলায় এখানেই আমার কাটে। তো এই যে নদীটা দেখছেন, এই নদীতে প্রায় 1-1.5 কিলো আমরা প্রতিদিন সাঁতার কাটতাম। বিশেষ করে বর্ষার সময় এটা বেশি হতো। তারপরে ওখান থেকে বাসায় আসি। বাসার সামনে দেখুন, এই যে এখানে পটল বন ছিল, সেগুলো সব তুলে রাখছে। এখন এখানে ধান চাষ হবে। বাসার সামনেই দেখুন কি অসাধারণ দৃশ্য। আর কিছুদিন পরেই এখানে ধান গাছ দেখতে পাবেন। পাশে একটা তাল গাছ আছে,